बरसे भीगे चुनर रंग बरसे হ্যাপি হোলি। মাথাটা ঝাড়া দাও, মাথাটা ঝাড়া দাও, পিছন দিকে ঝাড়া দাও। চুলটা দেখো পুরো এটা আমার ইয়েলো ঠাকুমা। নতুন কিছু আসতে চলেছে, একটুখানি ক্লু তোমাদেরকে দিয়ে রাখি। কত বছর পর রং খেললাম? অনেক বছর এরকম সমস্যায় খেলি না, তুমি আর সাথে খেললাম। ওই জিনিসটা একটু মিসিং আর কি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। মন চলল কোথায় দিশামালি সারায় আর চোখে তাকায় হেসে যায় আমার আগামী। অনেকদিন বাদে সকাল সকাল ব্লগটাকে স্টার্ট করছি আজকে। এখন অলমোস্ট বাজছে 8:30 মতো, আর আমার অলরেডি স্নান হয়ে গেছে। হোলির দিন স্নান পরেই করা অন্যবার করি, বাট এবার আগে করে নিয়েছি, কারণ এবার যেহেতু দুদিন পূর্ণিমা লেগেছে, আগের দিন আর এই দিন আমরা কালকে কিছুই করিনি। তো আজকে ঠাকুরের পায়ে আবির দিয়ে দিনটাকে শুরু করব, যেহেতু পূর্ণিমাটা কিছুক্ষণ পর ছেড়ে যাবে। তো তার জন্য সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি। এখন শুধু শাড়ি টাড়ি পরার পালা। অন্যান্য বার আমার না ঠিক থাকে যেন আমি এইটাই পরবো হোলির দিন, বাট এবার কিচ্ছু ঠিক করা নেই। তো দুটো শাড়ি মা আমাকে দিয়েছে, দুটো শাড়ি মায়ের, একটা একদম নতুন আর একটা মায়ের বহু বছরের পুরনো। আমি এখনো ডিসাইড করতে পারছি না কোনটা পরবো। কোনটা পরেছি আফটার অল সেটা তো তোমরা অলরেডি শর্টসে হয়তো দেখে নিয়েছো। যাই হোক, তো এখন তোমাদেরকে আগে দেখায় যে কোন দুটো সিলেক্ট করেছি। এই যেই হচ্ছে একটা শাড়ি, আর একটা হচ্ছে এই শাড়িটা। বাবা চাইছে আমি এই শাড়িটা পরি, এই শাড়িটা একদম নতুন, আর যেহেতু নতুন বিয়ে হয়েছে তাই জন্য একটু বেশি ভালো লাগবে নাকি এই শাড়িটা পরলে, তাই বাবা বলছে এটা পরতে। আর এটা হচ্ছে আমার আর দীপের ইচ্ছে যে না এই শাড়িটা একটু পরবো, যেহেতু সাদার মধ্যে কিছু আছে। তো আপাতত এটাই ঠিক হয়েছে যে এখন যেহেতু ঠাকুর ঘরে যাবো, তার জন্য এই শাড়িটা পরেই আগে ঠাকুরের পায়ে আবির দিই, তারপরে ভাবা যাবে এটা কখন পরবো কি না পরবো। হয়ে গেছে আমার, আমি জাস্ট কোনো রকমের শাড়িটা পরে নিয়েছি। এখন যাবো ফার্স্টে ঠাকুর ঘরে, আরতি করবো, গীতা পড়বো, তারপর ঠাকুরের পায়ে আবির দিয়ে তারপর কি হবে আমি নিজেও জানি না, তোমরা দেখতে থাকো। তোমাদের বলেছিলাম না যে বিয়ের সময় আমি একটা থালা পেয়েছি, মানে যেটা ঠাকুরের কাজেই লাগাবো। তো আজকে দেখলাম আজ যেহেতু ভালো দিন আছে, তো থালাটা ওই রঙগুলো কালকে আবির এনেছে, ও আবির এনেছে অনেকগুলো, অনেক কালারের। তো সবগুলো এই থালাটাতে, মানে আজকেই উদ্বোধন করবো থালাটা, এই থালাটা দিয়ে সাজিয়ে। থালাটা একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর বলেছিলাম, কাছ থেকে একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এখানে অনেক কিছু রয়েছে, এগুলো পরে অন্যান্য দিন পুজোর কাজে ব্যবহার করা যাবে। আর এই যে থালাটা হচ্ছে এইটা, ভীষণ সুন্দর। এই যে, তো এই থালাটাতে এখন সুন্দর করে এই রং আবির গুলো সাজিয়ে নেব। হ্যাপি হোলি। তুমি ভর্তি করে দাও সব। ও বাবা, পিছনে দুজনে বাইরে এসো। আমি ভেতর না, তুমি তোমার ঘরে পড়াবে। আমি পায়ে দিতে হবে। আরে পায়ে দিয়ে প্রণাম করতে হয়। আমি আমার আগে শাশুড়ি মাকে একটু দিই যত। কিছু কর, তো কিছু করতে হবে, আরে আসতে দিস। আরে যেটা যেটা বাবাকে এটা দেয়, যেটা দিলেই হলো। শাড়িটা শাড়িটা গেল না, সরে আসো দিকে, ওইদিকে গেলে বেশি জামা কাপড় চলে আসবে। না আমি ঘরে দেবো। না 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 আমি ঘরে দেবো, আমি তুমি ঘরে আসো। ঘরে দেবো, আমি ঘরে দেবো, ঠিক আছে, ঘরে ঘরে যদি একটু না আমি ঠাকুরের সামনে দেবো। ঘরে, এই জায়গাটা, এই জায়গাটা। দাও দাও দাও। চশমাটা খুললে ভালো হতো না? হ্যাঁ, ওই কাজটাই তো তখন যাতে চোখে না পড়ে। আচ্ছা তো না, এবার আর রান্না বান্না আজকে কেউ করবে না, সবাই বাইরে হোটেলে খাওয়া। রান্না যারা করবে তারা সেজে ভূত। হোটেলে বাইরে বাইরে আমরা এখন হোলি
এখন থেকে শুরু করলো, ঠাকুর আসবে তো সেই আস্তে অল্প এখানে ধর 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 তোল তোল তুলতেই পারে না রে। ওর হাতে উঠছে না, এও ফেলে দিয়েছে। লাগাও আচ্ছা দেখি অল্প 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 দাও। কেন মাকে বেশি দিয়েছে বলে ভালো লাগছে না? হয়েছে, আমি তোমারটাই দিই। হ্যাঁ এ ওর টাকা একটা কালার দাও তো। আমাকে দাও। বেল পুরো কালার হয়ে গেছে। আরে দিয়েছে তো, দিয়েছে দিয়েছে। ওর টাকটা ভালো লাগছে না? বলছি ভালো লাগছে আমাদের ঠাকুর ঘরে সাজাবে? সব একাই গেছে। ঠাকুর ঘরে যাবা, ঠাকুর তো দেখবে না যে এই তো সেজে এসছে সুন্দর করে। ঠাকুর ঘরে খালি বসে গেলেই তো জন্ডি দিয়েছে। আমি বলছি আমি খেলি না, আমার ভালো লাগে না। দে 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 ভালো করে দে, ভালো করে দে। হ্যাঁ, ভালো করে দে। আরেকটা প্যাকেট বের করো। হ্যাপি হোলি। মাথাটা ঝাড়া দাও, মাথাটা ঝাড়া দাও, পিছন দিকে ঝাড়া দাও। দাদা আমি স্নান করবো, স্নান করে তারপর আসছি, স্নান করে আসছি। এগুলো শেষ হবে না, এখন তো দেখি সব শেষ হয়েছে। আমার কাছে আরো আছে না? আছে আমার প্যাকেট, হলুদ করেনি। তাকিয়ে দেখো ঠাকুমাকে কি সুন্দর সাজাচ্ছে। রাম, এটা আমার ইয়েলো ঠাকুমা। আমার ব্লগে কমেন্ট করে আসে উল্টো পাল্টা। ঠিক আছে, এইবার পেয়েছি, এইবার একটু পেয়েছি। নাইস না? সকালবেলায় আমার পুরো অবস্থা কিরকম হয়েছে দেখতেই পারলে সবাই। চুলটা দেখো পুরো হলুদ। যাই হোক, এখন আমি চেঞ্জ করে নেব, কারণ ওই যে শাড়িটা পরেছিলাম ওই শাড়িটা তো জাতটা পুরো শেষ হয়ে গেছে, ওটা পরে আমি আর বেরোতে পারবো না এখন। তো আমি একদম জাস্ট কোনো রকমে ওয়াশরুম গিয়ে মুখটা একদম ভালোভাবে ধুয়েছি এইরকমভাবে, মানে তো বেরোনো তো যায় না। তো এখন ওই যে আরেকটা শাড়ি আছে সেই শাড়িটা পরে ঝটপট বেরোবো, দীপের সাথে বেরোবো, কোথায় যাবো জানি না, গিয়ে দেখছি। Just to make me feel again, I wanted something real to just escape for a moment, trying everything to make me heal. You and I thought we had a deal. If I have you, I'm not lonely. But if you wanna go sometime, if you wanna leave this town, baby, I'm lost, I'm fading now. Baby, I'm lost, I'm fading now. Tell me if you wanna go sometime. এবার আমরা কোথায় বেরোবো আমরা নিজেরাও জানি না, মানে ও জানে। এবার জাস্ট চেঞ্জ করে নিয়েছি, এবার কোথাও বেরোবো। বেরিয়ে বাড়ি এসে কি হবে, সারাদিনের কি প্ল্যান, কোনো কিচ্ছু প্ল্যান নেই। কি হবে না হবে দেখতে থাকো। আমাদের দুজনের এটা প্রথম হোলি একসাথে, তো একটু স্পেশাল তো হয়ই না। প্রথম কিছু যাই হোক দেখবে সবসময় স্পেশালি হয়। তো আমার একটু আবদার ছিল ওর কাছে যে আমাকে যাতে আজকের দিনে অন্তত একটু মন্দিরে নিয়ে যায়। আর নবদ্বীপে থাকি, মন্দির ঘুরবো না এটা তো হতে পারে না। বাট হ্যাঁ, এটা ঠিক, আজকে এত ভিড় ছিল, আজকে বলে না লাস্ট কিছুদিন থেকে পরিক্রমার জন্য এত ভিড় যে কোনো মন্দিরে গিয়ে দাঁড়ানোর উপায় ছিল না। এটা হচ্ছে কেশবজির মন্দির, বাট এখানে ভ্লগ নট অ্যালাউড, তার জন্য ঠিকভাবে ভিডিও করা পসিবল হয়নি। আমি আর দীপ একটু বেরিয়েছিলাম, ওই যে আমার ইচ্ছে ছিল সেই ইচ্ছেটাই পূরণ করার জন্য ও আমাকে নিয়ে একটু বেরিয়েছিল আর কি। তবে হ্যাঁ, মায়াপুর যাওয়ার প্ল্যান আমাদের ছিল আজকের দিনে, বাট এতটাই ভিড় থাকে বলে দীপ আমাকে পুরোপুরি বারণ করেছে যে আমরা নেক্সট টাইম হয়তো খুব শিগগির
তাড়াতাড়ি মায়াপুর যাব, তো ব্লগটাও হয়তো দেখতে পারবে। আর এই মন্দিরটার নাম আমি এক্স্যাক্ট তো এখন বলতে পারছি না, বাট বিশ্বাস করো এখানে গিয়ে চোখ জুড়িয়ে একদম মন শান্তি করে বাড়িতে এসেছি। কারণ অনেক দিন বাদে আমি এত সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি দেখলাম। তোমাদেরকে এই ব্লগে পুরোপুরি তো ভালো করে দেখাতে হয়তো পারছি না, কারণ এত ভিড়ের মধ্যে এইরমভাবে দেখানো সম্ভব হয়ে ওঠেনি। যে প্রভুরা ওখানে ছিলেন ওনাদেরকে ফোন দেওয়ার জন্য ওনারা নিজেরাই ভিডিও করে দিচ্ছিলেন, তাই একটা ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করব রাধাকৃষ্ণের খুব শিগগির, বাট সেটা শর্টসে, এই ব্লগে নয়। যাই হোক, তারপর আমরা ওখান থেকে গেছিলাম সমাজবাড়ি, এটা হলো সমাজবাড়ি। আর এভাবেই আমি আর ও একটু দুজনের মতন টাইম স্পেন্ড করে তারপরে বাড়ি ফিরলাম ঠিক দুপুরবেলায়। চলে এসেছি আমরা পাড়াতে। এবার এখানে অনেকে আছে, গান তো বাজছে, আমি তো কপিরাইট খেয়ে যাব পুরো। রং না, আবির। কোথায় যাবো? আমাকে নিয়ে খেলেছিল গেঞ্জিটা যেখানে কাটবে ওর থেকে ভালো ঘুরে যাও এদিকে, ঘোরো 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 মুখটা। আমাকে তুমি নীল পরি লাল পরি সব করে দিলে না? আমি বলেছিলাম না সময় আমার আসবে। এটা আমার আসার বাইরে। আমারও ওটা আসার বাইরে ছিল পুরোপুরি নীল পরি। এটা আবার কিছুক্ষণ পরে ব্লগে দেখা যাবে, অসুবিধা নেই, ঠিক আছে? বাবা আমার তো না না, রং আমার কাছে কিছুই নেই, রঙও নেই, খোলা যে। রং থাকলে তো আমি না, না। সবাইকে দিয়ে দাও একটু। হ্যাঁ সবাইকে একটু দিয়ে দিই, ওরকম বুঝতে পারবো না কাউকে। মানে আলতা আলু জ্বালা দিয়ে এমন দেখিয়েছি, ওদেরকে নীল পরি আর লাল পরি। দেখি 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 সবাইকে হ্যাপি হোলি। না না, রং নেই। ফাঁকা কেন গো এরকম? আমি তোর কাছে রং আছে, মুখ ধুয়েছি মাত্র। আবার কি দাঁড়াও দাঁড়াও, মুখ ধুয়েছে। কোথায় দিচ্ছে? তোমাকে দিচ্ছে। আবির না, এটার মধ্যে রং রং মেশানো এটার মধ্যে সব। রং মেশানো এটার মধ্যে, যাও হয়ে গেছে। হ্যাপি হোলি। কারণ আমার ভালো লাগলো দেখে বৌদিকে রং মাখাতে হবে মনে আছে। মনে করে এসেছো তাহলে? হ্যাঁ হ্যাপি হোলি। হ্যাপি হোলি। দাঁড়া দাঁড়া, মামি বাকি আছে। অল্প মনে পড়বে। এই তুমি আমাকে আবির দিলে না রং? আবির দিয়েছি। আবির তো তোমার হাত দিয়ে তো যাচ্ছে না, ওগুলো তো মনে হচ্ছে রং লাগা। না না না, রং না পুরোটাই। উই ও আবার ওরম করছে, ও টাকে আবির দিয়ে দিয়েছে বলে একদম রেগে মেগে চলে এসছে। উই দেখো এই যে আসছে। রং দিও না কিন্তু, এইবার এক এক করে দেওরগণ আসছে সব। এই রং দিও না, রং দিও না। দেখি পুরো কালো হয়ে গেছে। এই আরেকটা জায়গা দেখি, দাঁড়া। একদম হেভি লাগে। বাপ রে, দিতে কই? এই মাথা লাগবে না, ওই বলছে ভূতের মতো লাগছে। দিতে কই? দিতে এক্ষুনি বেরো। আমার কাছে পালিয়ে গেল। তুমিও কি বাচ্চাদের মতো করবা? লিটারালি আর চেনা যাচ্ছে না, পুরো ভূত হয়ে গেছি। সব দেওর, এই যে পিসিও ছাড়েনি, সবাই মিলে এসে পুরো একদম মাকে ভূত করে দিয়েছে। এরকম রং মাখা আমি এই ফার্স্ট টাইম মাখলাম। আগে রং খেলেছি কিন্তু এরকম অবস্থা হয়নি, চেনা যাচ্ছে না। এবার যাচ্ছি হচ্ছে গোপাল নিয়ে আসছে, তাই তো? গোপাল নিয়ে আমাদের বাড়ির এখানেই আসছে, তো ওখানে রং টং দেওয়া হবে, সেই জন্য সবাই মিলে যাচ্ছে।
এবার এটা রেডি করা হচ্ছে গোপালকে দেওয়ার জন্য। চলে এসেছে অলরেডি, এই যে আওয়াজ পাচ্ছি। সিরিয়াসলি আমি মানে কি বলবো, আর আমি আর নিজেকে চিনতে পারছি না, এমন অবস্থা আমার। তোমরাও জানি খুব হাসছো হয়তো সবাই। যাই হোক, এই প্রথম আমার এরকম এত রং খেলা। আর এটা নিয়ে 3 নম্বর বার হচ্ছে আমি স্নানে যাচ্ছি আবার। জানি না এরপরে যেন ঠাকুর করে আর কিছু না হয়, হোপফুলি যে আর কিছু হবে না। তো এটাই হয়তো লাস্ট, ওই জন্য আমি একদম ফ্রেশ হয়ে টোটাল স্নান করে আসবো এখন। ফাইনালি হলো আমার এতক্ষণে স্নান, এখন অলমোস্ট 1টা বাজছে। আর সকাল থেকে আমি এখনো পর্যন্ত কিচ্ছু না খেয়ে বসে আছি। বসে তো ছিলাম না, কি করলাম দেখতেই পারলে। আসলে খাওয়ার টাইম পাইনি, এটা না যে এমনি না খেয়ে এত খিদে পেয়েছে এখন। আর আজকে লাঞ্চে হেভি মেনু আছে, নিচে গিয়ে বলছি। যদি আজকে পূর্ণিমা বলে বাড়িতে নিরামিষ হয়েছে তাও। আর তোমাদের এখন আমি জাস্ট একটা জিনিস বলতে চাই, তোমরা আমার আগের যে শর্টসটা অলরেডি আমি পোস্ট করেছিলাম, সেটা হচ্ছে ডেইলি রুটিন বলে স্নান করার পর আমি কিভাবে কি স্কিন কেয়ার করি সেটা। তো জাস্ট তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি। এটা আমি প্লামের প্রোডাক্ট ইউজ করি। আমি ফেস ওয়াশ করি তোমার লোটাসের প্রোডাক্ট দিয়ে, লোটাসের ফেস ওয়াশ দিয়ে আমি ফেস ওয়াশ করি। আর ময়শ্চারাইজার ইউজ করি আমি প্লামের, এটা খুব ভালো স্যুট করে আমার। প্লামের গ্রিন টি অয়েল ফ্রি ময়শ্চারাইজার, এটা নর্মাল টু সেন্সিটিভ স্কিন, আমার প্রচণ্ড সেন্সিটিভ স্কিন তার জন্য। আর আমি সানস্ক্রিনও তাই, আজকেই আমার এসেছে পার্সেলগুলো, আমি জাস্ট একটু আগে আনবক্স করলাম। তো তার জন্য তোমাদের সাথে শেয়ার করছি, ভাবলাম তোমরা জিজ্ঞেস করেছিলে বলে আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে এই প্লামের সানস্ক্রিনটা, আমি সেরকম কিছু না। আর প্লামের টোনারটা আমার মাখা হয়ে গেছে, ভুলে গেছিলাম ওর জন্য। লোটাসের ফেস ওয়াশ, তারপর প্লামের টোনার, তারপর হচ্ছে প্লামের ময়শ্চারাইজার অ্যান্ড দেন সানস্ক্রিন। ব্যাস এইগুলোই আমি ইউজ করি। আর রাতে আমি সত্যি কথা বলছি, আমি বোরোলিন মেখে ঘুমাই, বিশ্বাস করো। আমি অন্য কিচ্ছু মাখি না, আমি আর দীপ দুজন মিলে সুন্দর করে মুখে বোরোলিন লেপে তারপর ঘুমিয়ে পড়ি। এই হচ্ছে আমাদের রুটিন, এছাড়া বাইরে কিছু না। আর মাঝে মধ্যে ওই সপ্তাহে হয়তো 2বার একটু হলুদ আর বেসন লাগাই, ব্যাস, আর কিচ্ছু না। হয়ে গেছে। আর এখন যাচ্ছি আমি একদম নিচে খাওয়ার জন্য। দীপ অলরেডি বেরিয়ে গেছে বন্ধুদের সাথে টাইম স্পেন্ড করার জন্য, আমাকে বাড়িতে দিয়েই চলে গেছে। যাই হোক, এখন আমি নিচে গিয়ে ফটাফট লাঞ্চ করে নেবো। আর জাস্ট পাচ্ছি না, এত খিদে পেয়েছে যে আমি এসে দেখছি অলরেডি মা বেগনিটা করছে। এখানে কয়েকটা আছে করা, এটা আমার ফেভারিট, আমার খুব ভালো লাগে খেতে। আজকের স্পেশাল মেনু, এখানে পোলাও, এখানে আছে আলুর দম, আর এই যে বেগুনি। আর এখন এই মেয়েটা খাবে। সিজা একবার হাই বল তো, বল হাই। ও বাবা, আজকে কি সুন্দর হাই বলেছে। আগে সরস্বতী পুজোর দিন আমি যখন ওকে বলেছিলাম হাই বলতো, তখন আমি সবে এসেছি তো এখানে, তখন আমার সাথে অত কথা বলতো না। বলো এখন কি সুন্দর হাই বলেছে। এটা দেখতে তো হেভি লাগছে। আর যা খিদে পেয়েছে, ফটাফট এখন খাই। ঠাম্মা চলে আসো। আমার থালাটা দেখো রং বেরঙের, কি সুন্দর। ঠাম্মা ভাত অল্প খাবে আর ওটাও খাবে। মায়ের মুখে রংটা ওঠেনি, মাসিরা সব দেখবে। বা এবার মা কত বছর পর রং খেলো মা? অনেক বছর এরকম সমস্যায় খেলি না, তুমি আর সাথে খেললাম। এই যে ইনিও তাই, একদম রং মেখে ভূত হয়ে বসেছিল। নাও চলো এবার খেয়ে নাও। সিজা তুই এখন খাবি না পরে খাবি জেম্মার সাথে? পরে। তাহলে তুমি এখানে বসো, আসো এখানটায় বসো, আমরা খেয়ে নিই। হয়ে গেছে আমার খাওয়া, আমি এই জাস্ট ওপরে আসলাম খেয়ে। এত খিদে পেয়েছিল না, আর আজকে আমি প্রচুর খেয়ে ফেলেছি। যাই হোক, তো অন্যান্যবার যেটা হয়, এই বছর রং খেলা খুব ভালো কাটছে সবাই মিলে। এইরকম এত বেশি আবির খেলা এই ফার্স্ট টাইম আমি খেলছি। বাট অন্যান্যবার যেটা হতো, সেটা ছোটো পিসি বড় পিসি সবাই, ছোট পিসিরা না আসলেও দাদা বোন ভাই সবাই একসঙ্গে আমরা আমাদের বাড়িতে খুব হই হুল্লোড় করেছি আগের বছরও। তো ওই জিনিসটা একটু মিসিং আর কি, তাছাড়া বাকি সবই ঠিকঠাক। যাই হোক, তো এইখানে যেটা দেখলাম, নবদ্বীপে যখন গেলাম না, ওখানে আমি ভেবেছিলাম জানো তো যে ফোনটা বার করে ভিডিও করব, কিন্তু এখানকার ভাইবই পুরো আলাদা দেখছি। রাস্তাতে বাচ্চা কাচ্চা যত আছে সব দাঁড়িয়ে আছে সেই পিচকারি নিয়ে, একদম যারা যাচ্ছে তাদেরকে সে রং ছুঁড়ে ছুঁড়ে মারছে। ওই রকম করে আমি পরে গেছিলাম যে কালারের শাড়িটা, একটু পিঙ্ক আর হোয়াইটের ছিল।
পুরো কালারফুল হয়ে বাড়ি এসেছি, মানে চেনাই যাচ্ছিল না। তো ওই টাইমে ভিডিও ওই জন্য কিছু করতেই পারিনি। এনিওয়েজ এখন আমি একটু রেস্ট নিয়ে নেবো। দীপ্ত এখনো বাড়ি ফেরানি, ওর ফিরতে হয়তো অনেকটাই লেট হবে আজকে। তো সারাদিন সকাল থেকে প্রচুর হই হুল্লোড় গেছে, তো এখন আমি একটু একদম ঘুমিয়েও পড়তে পারি। রেস্ট তো না, আমার এত টায়ার্ড লাগছে এখন, একটু ঘুমিয়ে নিয়ে বিকেলটায় আবার উঠে জানি না কি হবে। ভেবে তো ছিলাম যে একটুখানি শুয়ে হয়তো ঘুমিয়ে নেব, বাট না, ঘুম আমার আসেনি। এডিট করতে করতে সময় চলে গেছে, আর দীপ অলরেডি চলেও এসেছে। তো আমি এখন যাচ্ছি, ও ডুবেছে একদম, দেখছি ভূত হয়ে এসেছে, স্নান করছে। আর আমি এখন যাচ্ছি ওর জন্য খাবার নিয়ে। এই যে এখন শাড়ি আবার ভাঁজ করে রেখে দেবে। শাড়িটা পরেছিল কিন্তু কারেন্ট চলে গেছে, একটা কাজের জন্য পরেছিল, খুব একটা স্পেশাল কাজের জন্য, বাট হলো না কারেন্ট চলে যাওয়াতে। বাট এখন আবার কারেন্ট চলে এসছে, খুলে ফেলার সাথে সাথেই কারেন্ট চলে এসছে। আমরা ধৈর্যই নতুন করে পরে কিছু করবো। অ্যাকচুয়ালি দুপুর গড়িয়ে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে এখন, তো নতুন কিছু আসতে চলেছে। একটুখানি ক্লু তোমাদেরকে দিয়ে রাখি, সেটা ভেবেছিলাম আজকেই শেয়ার করবো তোমাদের সাথে, বাট হলো না আনফরচুনেটলি। তো যে কোনো শুভ কাজের আগেই আমার লাইফে না প্রচুর বাধা আসে, ইউটিউব করতে গিয়েও তাই। যেটুকু যা লাইফে যেটুকু যা একটু সাকসেসফুল হয়েছে কিছুতে, সব কিছুতে প্রচুর বাধা অতিক্রম করে, মানে খুব ইজি ওয়ে একটাও হয়নি আমার যা কিছু অ্যাচিভমেন্ট আমি পেয়েছি লাইফে। তো এটাও তাই, নতুন কিছু লাইফে একটা বড় সড়ো ডিসিশন নিতে চলেছি, যেটা শেয়ার করবো খুব শিগগিরই। এই ব্লগেই করতে পারে, হলো না, তো সেটা ডেফিনেটলি খুব শিগগির আসছে তোমাদের সাথে, অবশ্যই শেয়ার করবো। আর এই যে এই পুচকেটার হাতে যে এই ট্রাইপডটা আছে, এটা হচ্ছে নতুন নেওয়া হয়েছে, ওর মানে গিফট, নতুন গিফট। আমি আগে থেকেই তো ভাবছিলাম তোমাদেরকে দেখাবো বলবো, বাট সেটা হয়ে ওঠেনি। যাই হোক, এই ব্লগেই বলে দিচ্ছি যে অনেক আগে থেকেই ভাবছিলাম যে একটা মাইক নেবো, একটা ট্রাইপড নেওয়ার আছে ইউটিউবের জন্য, বাট মাইকটা এখনো হয়ে ওঠেনি। তো ট্রাইপডটা নিয়েছি, এবার মাইকটাও হয়তো খুব শিগগির নেবো। এবার আস্তে আস্তে একটু একটু করে ইমপ্রুভমেন্ট হচ্ছে সবকিছুর, এবার দেখা যায়। তোমাদের উপর ডিপেন্ড করছে সবকিছু, যত বেশি সাপোর্ট করবে তত বেশি এগোতে পারবো, এই আর কি। আমার বর কিন্তু বেশ ভালো, আমার অনেক হেল্প করে, সত্যি সত্যি কি সুন্দর সব গুছিয়ে রাখছে। অ্যাকচুয়ালি আমার নখে না ভীষণ ব্যথা, ওই জন্য ওকে বলেছি একটুখানি সুন্দর করে গুছিয়ে রাখো, তাই জন্য গুছিয়ে রাখছে। আর এই যে এটাকে দেখো, দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম ও দিন রাত আমাদের বাড়িতেই থাকে ম্যাক্সিমাম টাইম, তাই না রে সিজা? হ্যাঁ থাকি তো, বলে কি দেখো থাকি তো। এ দেখো, বলো তোমরা খাবে, বলো বলো তোমরা খাবে, দেখা একটু কি সব খায়। আর ও এইসব ওকে খাওয়ায়, বাচ্চা মানুষকে এইসব খাওয়ায়। ওগুলো কি বাচ্চারা খেতে পারে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমরাতেও পারি। আমাদের প্ল্যান সারাদিন কেমন গেল তোমার হোলি বলো? প্রথম হোলি আমার সাথে সকালবেলা আমাদের একটু ঝগড়া দিয়ে শুরু হয়েছে হোলি, যাই হোক তারপরে ওভারঅল ভালোই গেছে। হ্যাঁ ওটা নিয়ে ব্লগ কর। রঙ বরসে রঙ বরসে ভিগে চুনর বালি রঙ বরসে। সারাদিনটা বেশ ভালোই গেল, বাট সন্ধ্যাবেলায় এই ঝড় বৃষ্টিটা এসেই পুরো ম্যাচাকার হয়ে গেল সবকিছু। তো প্ল্যান যেগুলো ছিল, একবার ভাবলাম যে আমি আর ও সন্ধ্যাবেলা একটু বেরোবো, সেটাও বৃষ্টির জন্য ক্যান্সেল হয়ে গেল। তারপর যেটা দেখাবো ভাবলাম সেটাও ক্যান্সেল হয়ে গেল। যাই হোক, তো এখন এই বাইরে ভালোই ঝড়, বৃষ্টি না মানে একটু ঝোড়ো ঝোড়ো ভাব শুরু হয়েছে, ওয়েদারটা বেশ ঠান্ডাও হয়ে গেছে। তা আজকের ব্লগটা এই পর্যন্তই। তো আজকের ব্লগের কিছু পার্ট যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল হ্যাপি জোন। দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট কোনো ব্লগে। টিল দেন স্টে হেলদি, স্টে পজিটিভ অ্যান্ড স্টে হ্যাপি ইন হ্যাপি জোন। বাই, টাটা করো, টাটা করো, বাই বাই, টাটা টাটা। with you, yeah.